রুমটেক মানে শুধু একটা জায়গা নয়, এটা পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক টুকরো শান্তি। গ্যাংটক থেকে মাত্র 24 কিলোমিটার দূরে আঁকাবাঁকা পথ পেরিয়ে যখন রুমটেক মঠের সোনালি চূড়া দেখা যায়, তখন মন আপনি নত হয়ে আসে। রুমটেক যাত্রা এবং আমাদের রাত্রিবাসের ঠিকানার যাবতীয় সমস্ত তথ্য আমি আগেই শেয়ার করেছি আপনাদের সাথে, চাইলে দেখে নিতে পারবেন। আজ শুরুতেই শুরু করছি রুমটেক ভ্রমণের গল্পটা। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ভিউ পয়েন্ট নামক একটি ছোট্ট জায়গায়। এখান থেকে আপনারা গ্যাংটক শহরটি পুরোটা দেখতে পাবেন চোখের সামনে। এখানে একটি ছোট্ট ক্যাফে আছে, চাইলে কিছুটা সময় এখানেও কাটাতে পারবেন। এরপর আমরা চলে গেলাম রুমটেক মনেস্ট্রিতে। বলে রাখা ভালো, মনেস্ট্রিতে কোনো গাড়ি অ্যালাউ নেই। প্রায় 100 মিটার দূরে মেন রোডেই গাড়ি রেখে গেটে ভোটার কার্ড এন্ট্রি করে তবেই ভেতরে প্রবেশ করা যায়। মিনিট 10 হাঁটতে হাঁটতে মেঘের খেলা আর পাহাড়ের অপার সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম মনেস্ট্রির মূল দরজায়। এক্সপ্লোরার পিডির আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি যে জায়গাটায় উপস্থিত হয়েছি সেটা হলো সিকিমের রুমটেক এলাকা। রুমটেকের ঠিক পাহাড়ের চূড়া, সেখানে অবস্থিত এই রুমটেক মনেস্ট্রি। এই মনেস্ট্রি এর থেকে একটু আগে, এই ধরুন 500 মিটার থেকে 1 কিলোমিটার আগে একটু এগিয়ে যেতে হয়। সেখানে আরও একটি পুরনো মনেস্ট্রি আছে, যেটা প্রায় 300 বছর পুরনো, সেটাও দেখাবো। তো সেই মনেস্ট্রি হওয়ার পর ওখানে বুদ্ধিস্ট ধর্মগুরু দলাই লামা উনি এসে সেই মনেস্ট্রিটি, যেহেতু কাঠের তৈরি ছিল, তো সেই মনেস্ট্রিটি তারপর পাথর আর সিমেন্ট দিয়ে তৈরি করেন। পরবর্তীকালে এই যে মনেস্ট্রিটি, এই মনেস্ট্রিটি প্রতিষ্ঠিত হয়, যেটাও ধরুন প্রায় আজ থেকে প্রায় 50 বছর আগে। তো এই টোটাল সারাউন্ডিং এলাকা, এটা কিন্তু মানে স্কুল আছে এখানে, ইনস্টিটিউট আছে, বিরাট বড় এলাকা। এই পেছন দিকটা, এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এটা কর্মশ্রী নালন্দা ইনস্টিটিউট। এর ভেতর আরো অনেক ছোট ছোট স্কুল বা কলেজ, যেখানটায় পাঠদান করা হয়, সে সমস্ত জায়গাও আছে। আর এর ঠিক এর ভেতরেও আছে কিন্তু বিরাট একটা এরিয়া, যে জায়গায় একটি বড় ওই স্তূপের মতো করা আছে, যেখানে কিন্তু যারা বুদ্ধিস্ট মঙ্ক, তারা এখানটায় তাদের প্রেয়ার করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে এই রুমটেকের উচ্চতা 5800 ফিট, অর্থাৎ বুঝতেই পারছেন যে আমরা কতটা ওপরে আছি। দেখুন, সারাউন্ডিং যতটা এরিয়া দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে যে সিল্ক রুট, যেটা আমরা সিকিমে দেখার জন্য আসি, এখান থেকে যত দূর দেখবেন আপনারা কিন্তু ওই সিল্ক রুটের মতোই অনেক রাস্তা দেখতে পাবেন। এই হলো মনেস্ট্রির মূল দরজা। রুমটেক মনেস্ট্রির প্রেয়ার এরিয়াটি বিরাট এলাকা জুড়ে তৈরি করা, যার চারদিকেই আছে মঙ্কদের থাকার জন্য বড় বড় বিল্ডিং। মাঝে আছে সুবিশাল একটি স্তূপ। এই ধর্মচক্রটির সামনেই আছে মনেস্ট্রির প্রেয়ার হল, যদিও আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। প্রেয়ার হলের পেছনেই আছে মনেস্ট্রির কিচেন ও ডাইনিং এরিয়া। প্রেয়ার হল থেকে বেরিয়েই আমরা পৌঁছলাম কর্মশ্রী নালন্দা ইনস্টিটিউটের গেটের সামনে। গেটের ঠিক পাশেই আছে নালন্দা ক্যাফে, যাতে আপনারা বিভিন্ন তিবেতিয়ান খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন।
ভেতরে প্রবেশ করেই চোখে পড়ল একটি পাঠদানের জায়গা, যেখানে ছোট ছোট মন্ত্রের পড়ানো হচ্ছে। পাঠদানের জায়গাটির ঠিক পাশ দিয়েই উঠে গেছে একটি সিঁড়ি, যা আপনাকে পৌঁছে দেবে গোল্ডেন স্তূপার কাছে। গোল্ডেন স্তূপার ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই জন্য আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। রুমটেক মনেস্ট্রি থেকে বেরিয়ে চললাম ওল্ড রুমটেক গোম্পার উদ্দেশ্যে। রুমটেক গোম্পা যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম এই ভিউ পয়েন্টে। এখানে ছিল ছোট্ট একটি দোকান। পাহাড়ি শশা এটা। রুমটেক মনেস্ট্রি থেকে একটু এগিয়েই যে সাং বলে একটি ভিলেজ আছে, তার ঠিক আগেই এই একটা মনেস্ট্রি। চলুন ভেতর দিকটা একটু দেখে নিই। এই পাইনের গাছগুলো যেন আরো সুন্দর হয়ে উঠছে। এই মেঘের যে খেলা, তার জন্য দেখতে আরো ভালো লাগছে। 1738 সালে সিকিমের চতুর্থ চৌগিয়াল এই মঠটি প্রতিষ্ঠা করেন, যদিও পুরনো এই মঠটি এখন ধ্বংসপ্রায়। পরবর্তীতে 16তম কারমা পুরনো গোম্পার ঠিক বিপরীতে পাহাড়ের ঢালে একটি নতুন ও বৃহত্তর মঠ তৈরি করেন, যা বর্তমানে ধর্মচক্র কেন্দ্র নামে বিশ্বজুড়ে পরিচিত। এটা এক শান্তির জায়গা, প্রশান্তির জায়গা। যতটা সময় ধরে আপনারা এখানে বসে থাকবেন, মন শান্ত থাকবে। কতটা সুন্দরভাবে সাজানো দেখুন। সামনে রং বেরঙের ফুল গাছ, আর এই দিক দিয়ে আপনাদের ফরেস্ট এলাকা, এই দিকটাতে পাহাড়, আর এইদিকে 300 বছরের পুরনো রুমটেক ওল্ড এজ মনেস্ট্রি। এই দিকটার ভিউটা দেখুন। এই যে ওপরে মেঘ, এখানে পাহাড়, আর এইটুকু জায়গাতে শুধু রোদ পড়ছে। কতটা সুন্দর লাগছে দেখুন, সবুজের মাঝে দারুণ লাগছে। যেগুলো সব মঙ্কদের থাকার জায়গা। এই মাত্র আমরা এলাম, পেছন দিকটা একদম মেঘে আস্তে আস্তে করে ঢেকে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই মনাস্ট্রির ঠিক ডান দিকটাতেই কিন্তু আপনারা এই যে টাউনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্যাংটক। এখানে প্রত্যেকটি মঙ্কই কিন্তু দেখুন এই মনাস্ট্রির চারদিকে বাম দিক হয়ে ডান দিকে প্রদক্ষিণ করেন। এটা আমাদের এই ধর্মীয় একটা রীতি। দেখুন এই দিকটা কতটা পরিষ্কার আকাশ, আর এই দিকটাতে ধীরে ধীরে মেঘ ঢেকে যাচ্ছে।
মগরা নিজের কাজে চলে যাচ্ছে। রুমটেক থেকেই আপনি চলে যেতে পারবেন জওহরলাল নেহেরু বোটানিক্যাল গার্ডেন, বনঝাঁকড়ি ফলস, নামিন ভিউ পয়েন্ট এবং মারটাম গ্রামে। এছাড়াও চলে যেতে পারবেন গ্যাংটক সহ বিভিন্ন জায়গায়। রুমটেক ভ্রমণের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ভিডিওটি হাইপ করে দেওয়ার অনুরোধ রইল। আপনার একটি লাইক আমার উৎসাহের কারণ। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভ্রমণ সঙ্গী হওয়ার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।